ওহে আরও এক অডিও চর্চা। অডিও পোস্ট বিজেপি প্রার্থী হিরণের। এক মহিলা এবং দেবের কথোপকথন বলে দাবি হিরণের। অডিও পোস্ট করে দেবকে তোপ হিরণের। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি, ঠিক। আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস। আমি বিশেষ করে খাই। বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো, তখন সুযোগ পাবো, এনিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে। আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, যেখানে উনি নিজে বলছেন, আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক, যে না কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো। একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে, এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর। তার মানে উনি পুরোটা জানতেন। তার মানে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, আমরা চাইবো যে এটা সিবিআই তদন্ত হোক। আমরা হাইকোর্টেতে চেষ্টা করব আমরা এটা করে পিআইএল ফাইল করার। যদিও হিরণের এই অভিযোগকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ দেব। মিথ্যে অভিযোগের পাল্টা তদন্ত দাবি তার। আমাদের বিরোধী দলের প্রতিদ্বন্দ্বী আছে, যে লাস্ট 2 বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে, আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ হবে। ডেফিনেটলি নির্বাচন শেষ হবে, তখন ডেফিনেটলি আমার মনে হয় যেগুলো সত্যি তার তদন্ত হওয়া, শাস্তি পাওয়া উচিত। এবং যদি মিথ্যে অ্যালিগেশন দিয়ে করা হয় এবং সবটাই যদি এডিটিং যদি করা হয়, কারণ অনেকগুলো কল তার মধ্যে এডিটিং করা হয়েছে, ভয়েসগুলো চেঞ্জ করা হয়েছে, মহিলাদের ভয়েস লাগানো হয়েছে, এরকম অনেকগুলো কিছু আছে। তো সেইটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব। আর এই বিষয় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হারছেন। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকারের 10 বছরে কী কাজ করলো সেটা নিয়ে কিচ্ছু বলার যখন থাকে না, তখন তারা এই পথগুলো খোঁজে। কোনো অ্যালিগেশন, এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না। এই কুলকিনারা না পাওয়া, দিশাহারা হয়ে গেছে। আরও অসত্য কথা কিভাবে বলা যায়? যিনি ভারতীয় জনতা পার্টির ঘাটালের প্রার্থী, এটা যদি তিনি মনে করেন রাজনীতি, অসত্য কথা, মিথ্যা কথা, এটাই তো আমরা বলছি যে বিজেপি তাই করছে, শুধু অসত্য কথা বলে যাচ্ছে। এখন দেব বলবে, এটা দেব ভালোভাবে জবাব দেবে। এখন তৃণমূল কংগ্রেস কল রেকর্ডের ভাইরালের রাজনীতি শুরু করেছেন। ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবে। এবার কেউ হিরণকে দিয়েছে, সে সেটা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। হিরণ জিতবে, বড় মার্জিনে জিতবে। তৃণমূলের যে রাজনীতি, তার বিরুদ্ধে মানুষ সর্বত্র প্রতিবাদ করছে, ঘাটালেও করছে। ঘাটালে দেব প্রাক্তন হয়ে যাবেন। আর এই হিরণ আর দেবের তরজায় কালো উত্তপ্ত হয় কেশপুর। হিরণের প্রচারে হামলাকারীদের পাল্টা তাড়া বিজেপি কর্মীদের। বাঁশ লাঠি নিয়ে গাড়ি আটকানোর অভিযোগ উঠেছিল জগন্নাথপুর বাজারে। গাড়ি আটকে হামলার অভিযোগ সামনে এসেছিল। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে, 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে। এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ, সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর 5-6 দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল, আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। আর প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো।
এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখ, এবারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। কত ভোটের দিন কাছে আসবে অত মাথাটা মানে হয় না উল্টো পাল্টা হয়ে যাবে বা উল্টো পাল্টা আরো বকবে। আমি দুঃখিত ওর সাথে যদি এরকম ইনসিডেন্ট হয়ে থাকে। সঙ্গে ওদের টাকা বিলি নিয়ে দুটো মন্ডল সভাপতির মধ্যে কিছু ঝামেলা হয়েছে, ওর সামনেই ঝামেলা হয়েছে। তারপরে নাকি ওইটা বলছে টিএমসি নাকি ওকে অ্যাটাক করেছে। ও নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কেউ যদি দেবের ঘাড়ে চাপিয়ে দেয় বা আমাকে বলে আমি খুন করতে চাই, আমার মনে হয় না। আমি ওই রাজনীতির মধ্যে বিশ্বাস করি। ও সকাল বিকেল 4টে করে আক্রমণ করবে, কারণ ওর কাছে তো মানুষ নেই। ওকে শুভেচ্ছা। এই আজকে আমার মনে হয় ওকে নিয়ে লাস্ট বললাম, এরপরে কাল থেকে কথা দিচ্ছি আর হিরণকে নিয়ে কিছু বলবো না। হিরণে যা বলার আছে বলবে। আমি আজকের পরে শপথ নিলাম আর হিরণকে নিয়ে কিছু বলবো না।